হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সব 2025। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব জয়নগর ইনস্টিটিউশনস এসএস। তো পেজ নম্বর হলো 162। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটি সরাসরি চলে যাবো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এসইউ ইজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো বোস্ট গ্রাজুয়েট ইন বিএসসি ফ্রম, মানে বোস বিএসসিতে স্নাতক হন, সেটা কোথা থেকে হন? তো ইউনিভার্সিটি অফ লন্ডন। তো রাইট দ্য অ্যান্সার হবে সি। তো ইন প্রেসিডেন্সি কলেজ বোস হ্যাড, তো ড্যাশ কলেজ ইয়েজ হবে এখানে, তো ইউরোপিয়ান। তো রাইট দ্য অ্যান্সার হবে এ, ইউরোপিয়ান। তো নাম্বার 3, জগদীশচন্দ্র বোস স্টাডিড ইন। তো জগদীশচন্দ্র বোস পড়াশোনা করেছেন, সেটা কোথা থেকে করেছেন? তো রাইট দ্য অ্যান্সার হবে হেয়ার স্কুল, বি। ওকে, তো এরপরে দেখো এখানে বি দাগে দেওয়া আছে ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে ইয়ার মানে সালগুলি দেওয়া আছে বা হোয়াট হ্যাপেন্ড। তো যেমন 1884 সালে কি ঘটেছিল আর কি, সেটা লিখতে হবে। তো জগদীশচন্দ্র বোস রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপেটস ফ্রম দ্য ইউনিভার্সিটি ক্যামব্রিজ। তো এই ঘটনাটি ঘটেছিল। তো এরপরে দেখো 1885 সালে কি ঘটেছিল? জগদীশচন্দ্র বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার্স স্কুলস অ্যাট কলকাতা। ওকে, তো এরপরে আলোচনা করব সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াই ডিড বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি? তো এখানে বলা হচ্ছে যে কেন বোস তার বেতন গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তো বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি অ্যাজ হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিস অফ রিসার্চ অ্যান্ড অলসো এফার্ট লস। তারপরে দেখো হু ওয়াজ লেফান্ট। তো লেফান্টটা কে ছিলেন আর কি? তো লেফান্ট ওয়াজ এ টিচার অ্যাট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা হু played a significant role in developing his interest in natural science. Okay. তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে একটি আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। তো দেয়ার ওয়াজ অ্যান্ড ওল্ড কিং নেমড লিয়ার। তো লিয়ার নামে এক পুরাতন রাজা ছিলেন। তো হিজ ওয়াইফ ওয়াজ ডেড। তো তার স্ত্রী মারা গিয়েছিল। হি হ্যাড 3 ডটার্স, মানে তার 3টি মেয়ে ছিল আর কি, কন্যা বা মেয়ে ছিল। একটা নাম হলো গনেরিল, রিগান্স অ্যান্ড কর্ডেলিয়া। তো এই তিনজন মেয়ে ছিল আর কি। দ্য ওল্ড কিং উইশ টু স্পেন্ড হিজ লাস্ট ডেজ ইন পিস। তো বৃদ্ধ রাজা তার শেষ দিনগুলি শান্তিতে কাটাতে চেয়েছিলেন। হি ডিসাইডেড টু ডিভাইড হিজ কিংডম ইনটু 3 পার্টস অ্যান্ড গিভ এ পার্ট টু ইচ অফ হিজ ডটার। তো তিনি তার রাজ্যকে 3টি ভাগে ভাগ করে তার প্রতিটি কন্যাকে একটি করে অংশ দেওয়ার সিদ্ধান্ত নেন আর কি। তো ওয়ান ডে, একদিন, হি কল্ড হিজ ডটার্স টু হিজ কোর্ট। তো একদিন কি করলেন? তিনি তার কন্যাদেরকে তার দরবারে ডাকলেন। তো দ্য কিং সেডস দ্যাট হি উড গিভ দ্য লার্গেস্ট শেয়ার টু দ্য ডটার্স হু লাভ হিম দ্য মোস্ট। তো রাজা বললেন যে মেয়ে তাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, তাকেই তিনি সবচেয়ে বেশি ভাগ দেবেন। তো এই কথাটি তার কোর্টের মধ্যে ডাকে বা রাজদরবারে ডাকিয়ে এই কথাটি বললেন আর কি। ওকে, তো এখানে আমরা আনসিনটি একটু বাংলা মানুষও আলোচনা করলাম। এরপরে কোশ্চেন অ্যান্সারগুলি দেখো। এই দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরগুলি নির্বাচন করতে বলছে এখানে। তো দ্য ওল্ড কিং ওয়ান্টেড টু লিভ ইন। তো বৃদ্ধ রাজা বাস করতে চেয়েছিলেন
শান্তিতে আর কি। তো রাইট দ্য অ্যান্সার হবে বি, পিস। ওকে, এরপরে নাম্বার 2 কোশ্চেন দেখো, দ্য নেমস অফ দ্য ওল্ড কিং ওয়াজ। তো বৃদ্ধ রাজাটির নাম কি ছিল? তো বৃদ্ধ রাজাটির নাম ছিল লিয়ার, রাইট দ্য অ্যান্সার হবে সি। তো এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ডিড দ্য ওল্ড কিংস ডিক্লারেড টু হিজ ডটার। তো বৃদ্ধ রাজা তার কন্যাদের কাছে কি ঘোষণা করেছিলেন আর কি। তো দ্য ওল্ড কিংস ডিক্লেয়ার্ড টু ডিভাইডেড হিজ কিংসডমস ইন্টু 3 পার্টস অ্যান্ড গিভস এ পার্ট টু ইচ অফ হিজ ডটার। তো 3টা মেয়ে ছিল, তো তার রাজ্যকে 3টি ভাগে ভাগ করতে চেয়েছিলেন এবং প্রতিটি ভাগ তার মেয়েকে দিতে চেয়েছিলেন আর কি। তো রাইট দ্য নেমস অফ দ্য কিংস 3 ডটার্স। তো এখানে রাজার 3 কন্যার নামটা কি ছিল? তো কিং 3 ডটার্স ওয়ার্স। তো গোনেরিল ছিল একজনকার নাম, তো একজনের নাম ছিল রিগান্স অ্যান্ড কর্ডেলিয়া ছিল আরেকজনের নাম। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড যে ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো 3 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দা। তো এ অ্যান্ড দা বসাবো। তো প্রথমে দা কাউস ইজ এ ইউজফুল অ্যানিমেলস। তো এখানে ইউ আছে, ইউটা ইউ এর মতন উচ্চারণ হচ্ছে, তো এটা ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসলো এখানে। তো এরপরে দেখো নাম্বার 2। তো এখানে রামায়ণ আছে, রামায়ণের আগে দা বসবে। তো রামায়ণ ইজ এ হোলি বুক। তো এরপরে দেখো 4 দাগের রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তো এখানে বিপরীত শব্দগুলি লিখতে হবে। তো ইল্ডার মানে প্রবীণ, তাহলে ইয়ঙ্গার হবে। তো এরপরে হ্যাপি, হ্যাপি মানে সুখী, তাহলে স্যাড হবে। তো এখানে ফলস মিথ্যা, তাহলে এখানে ট্রু সত্য হবে। তো এরপরে দেখো 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো লীলা সেড টু হিম প্লিজ লিভ মি অ্যালং। তো লীলা তাকে বলল দয়া করে আমাকে একা ছেড়ে দিন। তো চেঞ্জ ইন্টু দ্য মোড অফ ন্যারেশন তৈরি করবো এটাকে। তো আমরা লিখতে পারি লীলা রিকোয়েস্টেড হিম টু লিভ হিম অ্যালন। তো এরপরে নাম্বার 2 সুইচ অফ দ্য ফ্যান। তো ফ্যান বন্ধ করুন আর কি, তাহলে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করবো। তো ইউ আর অর্ডারেড টু সুইচ অফ দ্য ফ্যান। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব রাইটিং স্কিল। তো এখানে রাইট এ ডায়ালগ বিটুইন 2 ফ্রেন্ডস অন দ্য প্রোস অ্যান্ড কনস অফ দ্য ইন্টারনেট। তো ইন্টারনেটের ভালো মন্দ বিষয়ে 2 বন্ধুর মধ্যে একটি সংলাপ লিখতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।